বন্ধুরা, আজকে আমি দুর্দান্ত স্বাদের নেহেরি বা লোটে মাছের ফ্রাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি তোমাদের আজকের এই লোটে মাছের ফ্রাই রেসিপিটা ভীষণ ভালো লাগবে। আর ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করো। আশা করছি স্কিপ করে দেখবে না। তো চলো শুরু করা যাক। প্রথমে একটা পাত্র নিয়েছি আর তাতে আমি নেহেরি মাছগুলো আগে থেকে আমি কেটে নিয়েছিলাম মাছ বরাবর, সেটাকে আর দেখানো হয়নি, স্কিপ হয়ে গেছে। তো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি মাছ বরাবরটা আমি ছুরির সাহায্যে পাতলা করে কেটে নিয়েছি। এবার খুব ভালোভাবে কিন্তু পরিষ্কার করে নেহেরি মাছগুলো কিন্তু ধুয়ে নিয়েছিলাম। এবার আমি প্রথম যেটা ম্যারিনেট করার জন্য সবার প্রথম আমি এখানে দিয়ে দিচ্ছি একটা পাতিলেবু, মিডিয়াম সাইজের পাতিলেবুর অর্ধেকটা লেবুর রস আমি দিয়ে দিচ্ছি। এবার সব গুঁড়ো মশলা আমি এখানে অ্যাড করছি। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর 1 চিমটে মতো হলুদ গুঁড়া দেব কালারের জন্যে, আর ঝাল লঙ্কা গুঁড়া দিচ্ছি 1 চামচের মতো। তোমরা ঝালটা কম বেশি বাড়িয়ে কমিয়ে নিও। একটু কাশ্মীরি লঙ্কা ব্যবহার করেছি। আর এবার একটু অল্প করে সামান্য আদা রসুন বাটার পেস্ট দিয়ে দিয়েছি। আর একটু 1 চামচের মতো সরিষার তেল দিচ্ছি, এতে করে কিন্তু ম্যারিনেটটা খুব ভালো হয়। আর এই লোটে মাছগুলো খুব ভালোভাবে আলতো হাতে এই মশলাগুলো দিয়ে ভালোভাবে ম্যারিনেটটা করে নিচ্ছি। সত্যি বলছি বন্ধুরা, এখনকার বাচ্চারা কিন্তু একদমই মাছ খেতে চায় না। আর এইভাবে যদি লোটে মাছ ফ্রাই করে দেওয়া যায় না, তারা একদমই বুঝতে পারবে না যে এটা তারা মাছের চপ খাচ্ছে। তারা মনে করবে যে চিকেন চপ খাচ্ছে, কথা দিচ্ছি। আর বাড়িতে যদি অতিথি আসে, তাদেরকে যদি তোমরা এইভাবে বানিয়ে দাও না, তারাও কিন্তু তৃপ্তি করে খেয়ে নেবে। আর তারাও কিন্তু তোমাদেরকে জিজ্ঞাসা করবে এই রেসিপিটা কী। তো চলো, এটাকে ম্যারিনেট করার জন্যে আমি বেশ 20 মিনিটের মতো রেখে দিয়েছি। তবে তোমাদের হাতে যদি সময় না থাকে তাহলে তোমরা 10 মিনিটের মতো রাখতে পারো। তো ম্যারিনেটটা খুব ভালোভাবে হয়ে গেছে 20 মিনিটে। এবারে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর একটা ছোট বাটি নিচ্ছি, তাতে একটা ডিম ভেঙে দিচ্ছি। আর এই ডিমেতে সামান্য কিছু পরিমাণ লবণ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। তো এখানে ডিমটা কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর আমি আলাদা করে এই ব্যাটারে আর চুবাবো না, আমি তোমাদেরকে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তোমরা এইভাবে বানাবে, তাহলে কিন্তু ডিমের মিশ্রণটা খুবই কম লাগবে। আর কিন্তু হাতের সময়টাও কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু তোমরাও বানিয়ে ফেলবে। তো দেখলে মিশ্রণটা আমি ম্যারিনেট করা নেহেরির মাছে বা লোটে মাছেতে আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে 2 থেকে 3 মিনিটের মতো একটু রেস্টে রেখেছিলাম। এদিকে আমি একটু বিস্কুট গুঁড়া বেশ কিছুটা পরিমাণ বেশি করে নিয়ে নিচ্ছি। আর এদিকে তোমরা দেখেই বুঝতে পারবে আলাদা করে আর ব্যাটারে চোবার আর কোনো ঝামেলা থাকবে না। এই আর খুব সহজে খুব কম সময়ের মধ্যে কিন্তু তোমরা কিন্তু বানিয়ে নিতে পারবে। তো এইভাবে প্রথম একবার কোট করে নিয়েছি, তারপর আবার ওই যে ডিমের মিশ্রণে চুবিয়ে আবারও আমি কোট করে নিচ্ছি। এইভাবে 2বার করে কোট করে নিলেই কিন্তু হয়ে যাবে, মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের তোমাদের এই রেসিপিটা ভীষণ ভালো লেগেছে আশা করছি। তো যারা আমার চ্যানেল নতুন, তোমাদের যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে আর আমাকে যদি বন্ধ করতে চাও, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো এইভাবে বাকিগুলো সেম প্রসেসে একটা কন্টেনারের মধ্যে আমি রেখেছিলাম। আর এটাকে ফ্রিজের মধ্যে কন্টেনারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে ফ্রিজের মধ্যে আরও আমি 20 মিনিটের মতো রেখেছিলাম। এতে করে কিন্তু বিস্কুটের গুঁড়োটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু সেট হয়ে যাবে। আর ভাজার সময় কিন্তু একটাও কিন্তু তেলেতে কিন্তু ছেড়ে যাবে না। নেড়ে মাছ যেহেতু খুবই নরম মাছ, সেই জন্যে আমি এই ফ্রিজে একটু রেখেছিলাম খুব ভালোভাবে সেট হওয়ার জন্য। তোমরা কিন্তু এই প্রসেসটা কিন্তু খুব ব্যবহারটা করো, একদম কিন্তু কিচ্ছু হবে না। নেহারি মাছের চপ রেসিপিটা একদম ভেঙে যাবে না, মাছ থেকে কোনো কিছু কিন্তু বেরিয়ে যাবে না, কথা দিচ্ছি। আর তেলটা খুব গরম করে নিতে হবে। এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর তেলটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু গরম করতে হবে বন্ধুরা। আর এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে। এবার আমি এপিট ওপিট দুপিটি ভালোভাবে লাল লাল করে ভাজা করে নিচ্ছি। বন্ধুরা, আমি একসাথে সবটা দিইনি, আমি 2 থেকে 3 বারের মতো ভাজা করে নেব। সত্যি বলছি বন্ধুরা, সন্ধ্যাবেলায় যদি এই লোটে মাছের ফ্রাই রেসিপিটা থাকে না, চায়ের সাথে একদম জমে যাবে। আর এখন কিন্তু খুব বৃষ্টি হচ্ছে, ভারী বৃষ্টি, তাহলে তো কোনো কথাই নেই,
চায়ের সাথে এই লোটে মাছের চপ ফ্রাইটা একদম কিন্তু জমে যাবে। তো আশা করছি তোমাদের আজকে লোটে মাছের চপ রেসিপিটা খুবই ভালো লেগেছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, একদম কিন্তু কালারটা খুব সুন্দর হয়েছে, আর কিন্তু একদম কিন্তু মাছ কিন্তু ভেঙে যায়নি। তো নিশ্চয়ই দেখে তোমরা বুঝতে পেরেছো কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে বন্ধুরা, যেটা বলে আমি তোমাদেরকে বোঝাতে পারবো না। আর সসের সাথে পরিবেশন করব। এখানে তোমরা চাইলে কাসুন্দি কিংবা টমেটো সস দিয়ে পরিবেশন করতে পারো। তো আজকেকার রেসিপিটা আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো বন্ধুরা সুস্থ থেকো, ভালো থেকো, খোদা হাফেজ।